আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হজের মৌসুম চলছে। আমাদের অনেকের আত্মীয়স্বজন হজ করতে গিয়েছে। হজ আমাদের ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস রেখে গেছেন। যেসব হাদিস পড়লে আমরা বুঝতে পারি হজের ফজিলত কত বিশাল। তো শ্রোতাবৃন্দ, চলুন সেই হাদিসগুলো জেনে নেই এবং জেনে নেই হজের ফজিলত সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, হজে সে অশ্লীল কথা বলেনি এবং পাপ কাজ করেনি, সে হজ থেকে ফিরবে সেদিনের মতো করে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা অপর উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের কাফফারা স্বরূপ। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও উমরা পরস্পর কর, কেননা এটি দারিদ্র্য ও পাপ দূর করে, যেভাবে হাপড় লোহা এবং সোনা রূপার ময়লা দূর করে। কবুল হজের সওয়াব একমাত্র জান্নাত। হজ দ্বারা দারিদ্র্য ও অভাব দূর হয়। এ অভাব ও দারিদ্র্য সম্পদের অভাবের কারণে হতে পারে কিংবা আত্মিক অভাবও হতে পারে। হজ দ্বারা মনে যেমন প্রাচুর্য অনুভূত হয়, তেমনি বাহ্যিকভাবে সম্পদেও বরকত হয়, অভাব দূর হয়। পরপর হজ ও উমরা করো, এই কথা দ্বারা হজ ও উমরাকে হজ্জে কিরানের সুরতে আদায় করা উদ্দেশ্য হতে পারে, আবার হজ ও উমরাকে হজ্জে তামাত্তুর সুরতেও আদায় করা উদ্দেশ্য হতে পারে। হজ ৩ প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে প্রচণ্ড অভাব অথবা অত্যাচারী শাসক কিংবা মারাত্মক রোগ বাধা দেয়নি আর সে হজ না করে মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কারো কোনো পরোয়া নেই। উল্লেখিত হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে আর বিনা ওজরে সে হজ না করে মারা যায়, তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও উমরাকারী হচ্ছে আল্লাহর দাওয়াতি যাত্রী দল। তারা যদি আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। যদি তারা আল্লাহর নিকট ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের মানুষ আল্লাহর মেহমান: গাজী, হাজী এবং উমরা পালনকারী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো হাজীর সাক্ষাৎ পাবে, তাকে সালাম দিবে, তার সঙ্গে মুসাফা করবে এবং তার নিকট অনুরোধ করবে যাতে সে তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা চায় নিজ ঘরে প্রবেশের পূর্বে, কেননা সে হলো ক্ষমাপ্রাপ্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ, উমরা অথবা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, তারপর পথিমধ্যে সে মারা গেছে, আল্লাহ তার জন্য হাজী, গাজী এবং উমরা পালনকারীর সওয়াব লিখে রেখেছেন।